হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকেও আমি একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব ডালের বড়া দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, আর সাথে আছে মাছ কচু দিয়ে রান্না করব। এদিকে আমি পেঁয়াজটা কুটে নিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নেব। আলু দিয়ে পটল দিয়ে বড়া দিয়ে রান্না করার জন্য এখন আমি বড়াগুলো খেয়ে নেব। তো আমার বড়াগুলো হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। তো আমি এখন আলু পটলটা রান্না করে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এদিকে আমি মাছটাও ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, মাছটা আমি দিয়ে দিলাম ভাজির জন্য। আর এদিকে আমার পেঁয়াজটা লাল হয়ে ঘুরে আসছে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এগুলোতে আলু পটলগুলো দিয়ে দিব। এদিকে আমার মাছ ভাজিটা হয়ে আসছে, আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। আমি এখন মাছটা রান্না করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, এটা আমি লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার আলু পটলটা হয়ে আসছে, এখন আমি বড়াগুলো দিয়ে দিব। এটা আস্তে আস্তে হবে, একদম গুঁড়ো গুঁড়ো করে রান্না করবো। এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম মশলাটা। এখন আমি এটা কষিয়ে নেব ভালো করে, তারপরে এর মধ্যে কচু দিয়ে দিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দিব। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জলটা দিয়ে দিব। তো আমার কষানো শেষ, এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিয়েছি, এখন আমি জলটা দিয়ে দিব। আমি জলটাও দিয়ে দিলাম। এদিকে আলু পটলের রান্নাটাও হয়ে গেছে। আজকের মতো আমার রান্না এখানে শেষ। কেমন হয়েছে সবাই জানাবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন।